আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা মজার কাহিনী ঘটে যায় আমার সাথে। আমরা বেরোইছিলাম একটু ঘুরতে। ওই সময়টায় একটা অদ্ভুতুড়ে কাজ হলো। আমার গাড়ি হঠাৎ রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেল। তাই একটা অটো ভাড়া করে আমরা গাড়িটাকে বাইধে সে অটোর সাথে নিয়ে যাচ্ছিলাম গাড়ি সারাইতে। আর একটা জিনিস কি, যারা নিয়মিত গাড়ি চালায় তারা একটা জিনিস করে, তারা কোনো সময় মেকার বদলায় না। তারা একজনের কাছে যায়, সবসময় যত দূরে গাড়ি নষ্ট হোক না কেন তার কাছেই নিয়ে যাবে। আমার গাড়ি নষ্ট হয়েছিল কোচে অবশ্যই, কিন্তু আমি নিয়ে গেছিলাম কান্দাপাড়া। দেপাড়ার ওই পাশে, যারা বাগেরহাটের আশেপাশে তারা কান্দাপাড়া চিনবেন। কান্দাপাড়া শওকত মামার একটা দোকান। কিন্তু যাওয়ার পথে যে কী ভোগান্তি হয়েছে, রাস্তা এত খারাপ ছিল, বোটপুরের মধ্যে রাস্তা। নিতে নিতে আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো। অনেক কষ্টের পরে মেইন রোডে উঠলাম, দেপাড়া রোডে। দেপাড়ার থেকে আমরা অনেকক্ষণ চালানোর পরে অবশেষে কান্দাপাড়ার কাছাকাছি পৌঁছালাম। আসলে কি, গাড়ি নষ্ট হইলে কতটা খারাপ লাগে যে যার বাইক আছে সেই বুঝবে। তারপর অনেক কষ্টের পরে সেই বাইক সারানোর স্থানে আমরা পৌঁছাইলাম। পৌঁছানোর পরে সেই গ্যারেজে পৌঁছলাম। গ্যারেজের অবস্থায় দেখছেন কত ভিড়। তারপরে আঙ্কেল দড়িটা খুলে ফেলাইলো। ইমরানকে বললাম যে, ইমরান একটু গাড়িটার মানে দড়িটা ব্যাগের মধ্যে নেয়, কিন্তু বলে পারতেছিল না, দড়িটা অনেক ভারী ছিল। তারপরে আমি বললাম যে এবার ভর। তারপরে শওকত মামাকে বললাম যে, মামা গাড়িটা একটু দেখেন কী অবস্থা। তারপরে মামা ঠিক মতন গাড়িটা দেখলো, দেখে বললো কি, আজকে গাড়িটা তোমার সারাই দিতে পারবো না, তুমি কালকে বিকালে বা সন্ধ্যার পরে আসো। তারপরে আমরা গাড়িটা দেখে চলে আসবো। প্রদেশ বলতেছে আমার হর্নে একটু সমস্যা আছে, একটু সারাই নেওয়া লাগবে। তারপরে মামাকে বলার পরে মামা তার মিস্ত্রিকে দিয়ে বললো কি, আচ্ছা ঠিক আছে সারাই দিচ্ছি। আমরা এখানে বসাছিলাম, কিন্তু ইমরান একটু প্রদেশের সাথে দুষ্টামি শুরু করলো। তারপরে ওরে বললাম কি, তুই টাকা দিয়ে আয়, আমরা বাইরে আসি। তারপরে বেরোতে বেরোতে আমাদের 9টা বেজে গেছিলো। তারপর আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। ধন্যবাদ।